একদিন খুব সাধারণভাবে বাড়ি ছেড়েছিলাম, ভাবিনি সেই বিদায়টাই হবে এত দীর্ঘ, এত গভীর। ভাবিনি সেই একটুখানি দূরত্ব শহর আর গ্রামের মাঝে এই এত বছর পেরিয়ে যাবে। ভেবেছিলাম কদিনের জন্য যাচ্ছি, পড়াশোনা শেষ করে ফিরে আসব। তারপর চাকরি, সংসার, দায়িত্ব, ব্যস্ততা একটা একটা করে সময় কেটে গেল, তবু ফেরার সময় আর হলো না। মা মাঝে মাঝে ফোনে জিজ্ঞেস করে, এই মাসে কি আসবি রে বাবা? আর আমি প্রতিবারই বলি, এই তো মা, দেখি অফিসে একটু ছুটি নিলেই আসব। কিন্তু সেই দেখিটা আর কখনো বাস্তব হয় না। মা বুঝেও কিছু বলে না, শুধু ফোনের ওপাশে একটানা নীরব থাকে। সেই নীরবতার ভিতরে লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা ও পূর্ণ অভিমান। বাবা আগের মতো আর বেশি কথা বলেন না। কখনো কখনো হঠাৎ করে ভিডিও কলে চোখে পড়ে বাবার মুখটা, ঝাপসা হয়ে গেছে চশমার ভেতর দিয়ে। একটা সময় যে মুখ শক্ত আর সাহসী ছিল, আজ তা কেমন যেন নরম আর ক্লান্ত লাগে। সেই মুখটা বলেও না কিছু, শুধু একটুখানি হাসি দিয়ে বলে, ভালো আছিস তো বাবা? আমি ভালো থাকার বান করি আর নিজের ভালোবাসাগুলো হারিয়ে ফেলি প্রতিদিন। বাড়ির উঠোনে রাখা সেই পুরনো চেয়ারটা আজও অপেক্ষা করে আছে। আমি জানি মা রোজ সন্ধ্যাবেলা সেই চেয়ারটায় বসে থাকে, হয়তো এখনো আমার ডাক শোনার অপেক্ষায়। বাড়ির ভেতরটা এখনো আগের মতোই সাজানো, আমার পড়ার টেবিল, ছোটবেলার খেলনা, পুরনো বইগুলো সবকিছু একই আছে, শুধু আমি নেই। মানুষ ভাবে আমরা বাইরে গিয়ে বড় হই, সফল হই, কিন্তু সত্যিটা হলো আমরা ধীরে ধীরে নিজেদের ভেতরের শেকড়গুলো হারিয়ে ফেলি। আজকাল বাড়ির কথা খুব মনে পড়ে। মায়ের হাতে ভাত খাওয়ার অনুভূতিটা কোথাও আর পাই না। বাবার সঙ্গে চুপচাপ বারান্দায় বসে থাকা, সেই শান্তি আর কোনো দামি কফি শপেও পাওয়া যায় না। বোনের ঝগড়া, ভাইয়ের চিৎকার, পাড়ার পাখিদের ডাক সব এখন শুধু স্মৃতির অ্যালবামে বন্দি। তবু কেন যেন ফিরতে পারি না। হয়তো সময় নেই, হয়তো সাহস নেই, হয়তো বই পাই। ফিরে গিয়ে যদি দেখি বাবা মা আগের মতো নেই। একটা সময় ছিল যখন আমি চাইতাম পুরো পৃথিবীটা দেখব। আজ পৃথিবীর সবকিছু দেখে বুঝি আসল শান্তি ছিল ওই একটুখানি বাড়ির ভেতরেই।